পাথরের মধ্যে তুমি কি করো? আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বলতে লাগলেন, ওই আল্লাহর বান্দা বলতে লাগলেন, আমি পাথরের মধ্যে নামাজ পড়ি, ইবাদত করি, আল্লাহর হুকুম আহকামগুলো আমি ইবাদত করি, সিজদা অবস্থায় থাকি। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহর বান্দা, তুমি 4500 বছর ধরে এই পাথরের মধ্যে তোমাকে কিভাবে খাইয়ে দেয়? তুমি এই যে পাথরের মধ্যে 4000 বছর ধরে আছো, তুমি পাথরের মধ্যে কি খাও? আল্লাহর এই বান্দা বলেছিলেন, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার যখন ক্ষুধা লাগে আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা এসে আমাকে খাবার দিয়ে যায়। আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা এসে আমাকে খাবারগুলো দিয়ে যায়। ওই খাবারগুলো খেয়ে নিয়ে আমি আল্লাহর বান্দা ক্ষুধাগুলো আমি নিবারণ করতে থাকি। আশ্চর্য হলো না? প্রথমে কি দেখলেন? একটা পাথর। তাহলে একটা পাথরের মধ্যে একটা মানুষ 4000 বছর ধরে রয়েছে, সেখানে বসে ইবাদত করছে, আল্লাহ তার মধ্যে জান্নাতি খাবার পাঠাচ্ছে। তাহলে আশ্চর্য না? এর থেকে আরো আশ্চর্য জিনিস এবার শুনুন, এর থেকে আরো আশ্চর্য জিনিস এবার শুনুন। আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাকের এই বান্দা 4000 বছর ধরে তোমার ইবাদত করেছে, তোমার নামাজ পড়েছে, আল্লাহ পাক তোমার এত খুশি হয়েছে, পাথরের মধ্যে থেকেও তাকে তুমি বাঁচিয়ে রেখেছো, পাথরের মধ্যে তাকে তুমি বাঁচিয়ে রেখেছো, পাথরের মধ্যে তাকে জান্নাতি খাবার খাওয়াচ্ছ। আল্লাহ পাক এই সৌভাগ্যকে আমার উম্মতের না হবে না। আল্লাহ পাক তখন বলেছিলেন, নবী ঈসা শুনে রেখে দাও, সেই জামানাতে, আখিরি জামানাতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে সকলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদ জামান, আওলাদে মুজাদ্দিদ জামান, ফুরফুরা দরবার শরীফ, নারে তাকবীর, নারে তাকবীর।